আসসালামু আলাইকুম ফয়সাল স্পোর্টস নিউজে স্বাগত জানাচ্ছি ফয়সাল। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে বাংলাদেশের দুর্দান্ত এক জয়। পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশের প্রতি বলার, ফিল্ডার, ব্যাটার প্রত্যেকের পারফরমেন্স ছিল দেখার মতো। প্রত্যেকেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মুস্তাফিজুর রহমানের ইকোনমিক্যাল বোলিং, তাসকিন আহমেদের দুর্দান্ত সব উইকেট শিকার, তানজিম হাসান সাকিবের উইকেট শিকার, বোলারদের দাপট, ব্যাটারদের দাপট, সব মিলিয়ে দুর্দান্ত এক ম্যাচ জয় করলো বাংলাদেশ। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ডমিনেট করে খেললো বাংলাদেশ। প্রথম ম্যাচেই পাকিস্তানের ব্যাটারদের পরাস্ত করার পর পাকিস্তানের বোলারদেরও তুলোধুনা করলো বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের মধ্যে দুর্দান্ত বোলিং করেছেন আমাদের পেসাররা। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের মোস্ট ইকোনমিক্যাল বোলার ছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। 4 ওভার থেকে মাত্র পাকিস্তানের গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নিয়েছেন এবং মাত্র 6 রান দিয়ে 4 ওভারের কোটা পূরণ করে মাত্র 6 রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এবং তাসকিন আহমেদও পাকিস্তানের দুর্দান্ত সব উইকেট তুলে নিয়ে নেওয়ার পাশাপাশি 4 ওভারে 22 রান দিয়ে 3 ওভার 3 বলে 22 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ফিল্ডাররাও দুর্দান্ত ছিলেন। যদিও শেখ মাহেদী শ্রীলঙ্কার বিপক্ষে যেরকম বিপক্ষের পারফরমেন্সটা প্রথম ম্যাচে সেভাবে দেখাতে পারেননি শেখ মাহেদী হাসান, তবুও বাংলাদেশের বাকি ফিল্ডার, বলার, ব্যাটার প্রত্যেকের পারফরমেন্স ছিল দেখার মতো। প্রত্যেকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। পাকিস্তানের ব্যাটারদের দ্বিতীয় ইনিংসে 111 রানের বাংলাদেশের ফিল্ডারদের দাপটে 19 ওভার 3 বলে মাত্র 110 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 111 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমের উইকেট হারানোর পর মনে হচ্ছিল যে হয়তো ব্যাটিং ইনিংসে বড় একটা ধাক্কা খেলো বাংলাদেশ, হয়তো আরও উইকেট পড়ে যেতে পারে। কিন্তু পরবর্তীতে তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত জুটিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের দুর্দান্ত 61 বলে 73 রানের দুর্দান্ত জুটিতে বাংলাদেশ আস্তে আস্তে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। পরবর্তীতে চতুর্থ ওভারে সাইম আইয়ুবকে একই ওভারে পরপর 2টি ছক্কা হাঁকান তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং। এভাবেই তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন দুজনে মিলে বাংলাদেশকে আস্তে আস্তে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু 37 বলে 36 রান করে আব্বাস আফ্রিদির বলে কাটা পড়েন তাওহিদ হৃদয়। কিন্তু তারপর ব্যাটিংয়ে ফিরে আসেন জাকের আলী অনিককে দেখে মনে হচ্ছিল না যে তিনি নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন। ব্যাটিংয়ে নেমেই তিনি দুর্দান্ত সব বাউন্ডারি হাঁকাচ্ছিলেন। দুর্দান্ত সব বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে দলকে জয়ের ক্ষেত্রে অনেকখানি জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতেন জাকের আলী অনিক দুর্দান্ত ব্যাটিংয়ের মাত্র 6-7 বলে 15 রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন জাকের আলী অনিক। পারভেজ হোসেন ইমন শেষের দিকে ছক্কা হাঁকিয়ে তার অর্ধশতক তুলে নেন এবং বাংলাদেশকে জয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন। বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও জাকের আলী অনিক শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা দুজনেই।
এবং এরই মাধ্যমে 9 বছর পর পাকিস্তানকে কোনো টি-20 ম্যাচে হারালো বাংলাদেশ। বাংলাদেশ পারভেজ হোসেন ইমন ছক্কা হাঁকিয়ে তার অর্ধশতক তুলে নেন এবং শেষ পর্যন্ত 39 বলে 56 রানে অপরাজিত থেকে তিনি ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। 39 বলে 56 রানের ইনিংসে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি তার ইনিংসে বেশিরভাগই ছিল বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির মাধ্যমে রান করার মতো, এবং তিনি তার অর্ধশতকটিও তুলে নিয়েছেন ছক্কা হাঁকানোর মাধ্যমে। এবং তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। 39 বলে 56 রান করার মাধ্যমে তিনি অপরাজিত ছিলেন এবং পাকিস্তানকে প্রথম টি-20তে সকল ক্ষেত্রে ডমিনেট করে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের বোলার থেকে শুরু করে ফিল্ডার, ব্যাটার প্রত্যেকেই পাকিস্তানকে হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের বোলাররা প্রত্যেকেই উইকেট, পাকিস্তানের সব গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে এবং দুর্দান্ত ব্যাটিং ফিল্ডিংয়ের প্রদর্শনের মাধ্যমে পাকিস্তানকে প্রথমবার 9 বছর পর পাকিস্তানকে টি-20 সিরিজে হারালো। টি-20 সিরিজের প্রথম ম্যাচে হারালো বাংলাদেশ 9 বছর পর। এরই মাধ্যমে 9 বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচে জিতল বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটার আর বোলার, ফিল্ডার প্রত্যেকেই সকল ক্ষেত্রেই বাংলাদেশের আধিপত্য ছিল দেখার মতো। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে সত্যি আধিপত্য বিস্তার করে বাংলাদেশ পুরো ম্যাচেই পাকিস্তানকে দাবিয়ে রেখেছিল। পাকিস্তানকে কোনো সময়ের জন্যই একেবারে দৌড় দাঁড়াতে পারেনি বাংলাদেশ। এবং বাংলাদেশের ব্যাটার, বোলার, ফিল্ডার প্রত্যেকেই দুর্দান্ত পারফরমেন্স করে পাকিস্তানকে টি-20 ম্যাচের হারানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রত্যেক ক্ষেত্রেই তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে। তারা প্রত্যেকেই দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে পাকিস্তানকে হারানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেছে। এবং এই ম্যাচে পাকিস্তানের 110 রানে গুটিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে পাকিস্তানকে একটিবারের জন্য ম্যাচে ফিরতে দেয়নি বাংলাদেশ। পাকিস্তানকে একটিবারের জন্য ম্যাচে ফিরতে দেয়নি বাংলাদেশ, কারণ বাংলাদেশের বোলার, ফিল্ডার প্রত্যেকেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তারা প্রত্যেকে এই দুর্দান্ত খেলে তাদের মূল লক্ষ্যই ছিল পাকিস্তানকে যে কোনো মূল্যেই তাদেরকে হারাতে হবে। এ কারণে তারা দুর্দান্ত সব পারফরমেন্স চলেছিল এবং তাদের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে প্রথম টি-20তে 7 উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ। এই 7 উইকেটের বিশাল জয়ে প্রত্যেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বোলার থেকে শুরু করে ফিল্ডার, ব্যাটার প্রত্যেকেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তাদের প্রত্যেকেই পারফরমেন্সেই মূলত বাংলাদেশ আজকের ম্যাচে জয়লাভ করেছে। বাংলাদেশের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন বাংলাদেশের এক সম্ভাবনার নাম। যদিও শেখ মাহিদি হাসান আজকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে করার বোলিংয়ের মতো আজকের ম্যাচে তেমন কোনো সুবিধা করতে পারেননি। তবে বাকি বোলার, ফিল্ডার আর ব্যাটার প্রত্যেকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। প্রত্যেকের দুর্দান্ত পারফরমেন্সে প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটের বিশাল বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ দল, অভিনন্দন লিটন কুমার দাস, অভিনন্দন বাংলা টিম টাইগার্স, অভিনন্দন পাকিস্তানকে 9 বছর পর টি-20তে 7 উইকেটে হারিয়ে 9 বছর পর পাকিস্তানের বিপক্ষে বিশাল এই জয়ের জন্য পুরো বাংলাদেশ দলকে অভিনন্দন লিটন কুমার দাস, অভিনন্দন তাসকিন আহমেদ, অভিনন্দন মুস্তাফিজুর রহমান, অভিনন্দন শেখ মাহিদি, অভিনন্দন পুরো বাংলাদেশ দলকে। আশা করি বাংলাদেশ বাকি ম্যাচগুলো সুন্দরভাবে জিতবে।